বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর রান্নার ভিডিও নিয়ে। তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, এটাই আমার বিনীত অনুরোধ। তো এখন ফুলকপি প্রচণ্ড সস্তা, তাই ফুলকপি দিয়ে এরকম যদি আমরা একটা পুর রেডি করে নিতে পারি, তো এটা দিয়ে আমরা বিভিন্ন রকম খাবার বানিয়ে খেতে পারবো। ঝটপট বানানো হয়ে যাবে। আর শীতের সময় ফুলকপি খেতে অসাধারণ লাগে, তো আমি এজন্য এই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। তো মটরশুঁটি, কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি নিয়েছি, আর একটু তেল লঙ্কা ভেজে উঠিয়েও নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে 5 ফোড়নটা আমি থালার মধ্যে নিয়েছিলাম ওটাও অ্যাড করে দিলাম। তো 5 ফোড়ন ভাজা হয়ে গেলে এবার কসৌরি মেথি যেটা নিয়েছিলাম সেই কসৌরি মেথিটাও দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, গ্রেট করা আদা দিলাম। একটু ভাজা হয়ে গেলে এবার আমি যে ছোট ছোট করে কেটে রেখেছি ফুলকপি আর আলুটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তো ওগুলো আমি অ্যাড করে নাড়াচাড়া করে নেব। তো এই ফুলকপির পুরটা যদি বানানো থাকে, যদি আমরা পরোটা, তারপর অন্য কোনো মুখরোচক স্ন্যাক্স, ফুলকপির সিঙ্গারা অনায়াসে বানিয়ে নিতে পারি। একটু বেশি পরিমাণ বানিয়ে যদি রেখে দেওয়া হয়, এটা শুধু রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে, গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার লুচি পরোটার সাথেও, মুড়ির সাথেও, সবের সাথেই ভালো লাগবে খেতে। তো হলুদটা দিয়ে দিলাম, হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা আলু খেতে চান না বেশি, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই রেসিপিটা। তো হলুদ দেওয়ার পর সামান্য পরিমাণ নুনও মিশিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর যে কড়াইশুঁটি, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি কুচো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত সবজি, অমনি যে থালার মধ্যে আমি মশলাগুলো নিয়েছিলাম সেই থালাটায় ধুয়ে একটুখানি জল আমি অ্যাড করে দিলাম, খুবই সামান্য পরিমাণ। নুন দেওয়া আছে আর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এমনি থালা চাপা দিলে কিছুক্ষণ পর সবজিটা সিদ্ধ হয়ে যাবে, তাও তলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। তো আপনারাও এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি খেতে খুব ভালোই লাগবে। তো থালা ঢাকা দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ফিরে আসছি 5-7 মিনিট পর। তো ওই যে মাঝখানের সেন্টারটা দেখুন, আমি একটুখানি ফাঁকা করে কিছুটা কসৌরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিয়েছি। তো প্রথমে তেলের উপরেও কিছুটা দিয়েছি, আর যখন এটা হয়ে আসবে তখনও আমি কসুরি মেথিটা দিয়ে ওপরে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। আর নিরামিষ রেসিপি, যে কোনো রেসিপিতে একটু গাওয়া ঘি দিলে খেতে খুব ভালোই লাগে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো আর একটু নাড়াচাড়া করে আর একটু ভাঙা ভাঙা করে দেব।
তো আজকে আমি বানাবো ফুলকপির পরোটা, তার জন্য আমি পুরটা রেডি করছি আর কিছুটা পরিমাণ আমি উঠিয়ে রাখবো। আমি আবারও অন্য কিছু বানাবো, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ভাজা মশলা অ্যাড করব। এটা অপশনাল, এতেই শুধু ভালো লাগবে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করা, আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। তো এত অসাধারণ লাগে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। আমি খুন্তি দিয়ে পুরো ভাঙা ভাঙা করে দিয়েছি। তো এটা সবের সাথেই জমে যায়, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো এবার আমি এটাকে থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো কতটা অসাধারণ দেখতে হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। আর ওদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আজকে আমি পুরো আটা দিয়েই বানাবো, কারণ আটার খাবারই সব থেকে স্বাস্থ্যকর হয়। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন পরোটা, আবার আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন, আবার শুধু আটারও বানাতে পারেন। আমি শুধু আটা দিয়েই আজকে ফুলকপির পরোটাটা বানাবো। তো যারা পুর ভরে বেলতে অসুবিধায় পড়েন তাদের জন্য একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই। এভাবে করে একটা রুটি করে নিয়ে তার মধ্যে ফুলকপির যে পুরটা বানিয়েছি সেটা অনেকটা পরিমাণ দিয়ে ওপর একটা রুটি দিয়ে এইভাবেও করে নিতে পারেন। এভাবেও করে নিতে পারেন, আবার একটা পুর ভরেও বেলে দেখাচ্ছি, এভাবেও করে নিতে পারেন। তো আমি পুর ভরেই বেলে নিয়েছি। তো এটার জন্য দেখতে একটু বেরিয়ে বেরিয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো এভাবে করে কিছুটা পরিমাণ পুর দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে একটু উল্টে নিতে হবে। উল্টে নিয়ে একটু আলতো আলতো করে বেলে নিলেই হয়ে যাবে। পেলা তো বেলে নিলাম। এবার আমি ফ্রাইং প্যানটা গরম করে দিয়ে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এই শীত থাকতে থাকতে ফুলকপির এই পরোটা, ফুলকপির সিঙ্গারা, এগুলো খেতে অসাধারণ লাগে। তো আপনারা একটু বেশি পরিমাণ বানিয়ে যদি স্টোর করে রাখেন তাহলে চটপট বার করে যে কোনো একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এটা এমনি শুধু শুধুই খাওয়া যায়, এটা খেতে কোনো সবজিরও দরকার হয় না, কারণ সবজি তো এর মধ্যেই রয়েছে। তো আমি গরম গরম পরোটা নামিয়ে নিলাম। এবার আমি একটু টমেটো কেচাপের সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকারও অনুরোধ রইল। তো কিছুটা পরিমাণ যে বেঁচে গিয়েছিল বা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি এরপর শেয়ার করছি। তো পরের দিন আমি বানিয়ে নিয়েছিলাম সিঙ্গারা। তো বাড়িতে খাবো বলে যেমন পেরেছি সবাই মিলে বানিয়ে নিয়েছি হাতে হাতে। তো সব কটার শেপ একরকম নেই। তো ময়দা একদম সুন্দর করে ময়ান দিয়ে, কিছুটা জোয়ান আর কিছুটা কালো জিরে দিয়ে, জোয়ান ক্রাশ করে দিয়ে আমি গরম জল দিয়ে ঠেসে ঠেসে ডোটা রেডি করে নিয়েছিলাম। খুব মচমচে হয়েছিল। তো সেই ফুলকপির স্টাফিংটা দিয়েই আমি বাড়িতে এরকম সিঙ্গারা বানিয়ে নিলাম। সসের সাথে গরম গরম জমে গিয়েছিল একদম। তো আপনারাও এইভাবে জমিয়ে খান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সমস্ত রকম ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।